তো মৃত্যুর 4 মাস আগে রবীন্দ্রনাথ তিনি বলছেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। ঈশানের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, তারই লাগি কান পেতে আছি। এবং সেই সঙ্গে তিনি সতর্ক করে দিচ্ছেন, সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। রবীন্দ্রনাথ যদি আর 2টি বছর বাঁচতেন, তাহলে তিনি তার প্রত্যাশিত, তার আকাঙ্ক্ষিত, তার প্রার্থিত কবিকে পেয়ে যেতেন। আমরা তার মধ্যেই দেখলাম এসেছেন সেই কবি যিনি পরিষ্কার করে বলছেন, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, জবাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদি মিশ্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পষ্ট উচ্চারণ, এই স্পষ্ট কথন কোনো রকম দর্শকের গান শুনেছেন তারা মনে করবেন একেবারে অবিশ্বাস্য ভালো গান গাইছে। এখানে ওখানে ওকে দেখি, কিন্তু ও যে ব্রজসুন্দর দাসের কন্যা সেটা আমি জানতাম না। এবং ব্রজদার সঙ্গে আমার খুব বন্ধুত্ব গড়ে উঠেছে বলা যায়, অসমবয়সী বন্ধুত্ব। এবং ব্রজদা যেহেতু সকলকেই আপন করে নিতে পারতেন, উনি একদিন আমাকে বললেন যে সকালবেলা এসো আমার বাড়িতে, ওখানে বসে গল্প করতে পারবে, পুরনো বাড়ি দেখতে পাবে। আমি খুঁজে পেতে প্যাটন ট্যাঙ্ক ইত্যাদি দেখে বেনি মাস্টার লিনে গেলাম, ওর বাড়িতেও ঢুকলাম। সেটা সত্যি একটা অবিশ্বাস্য বাড়ি, যেটা প্রায় সিপাহী বিদ্রোহ সময়কালে তৈরি। বেনি মাস্টার ওর প্রপিতামহ ব্রজসুন্দরবাবুর, তা সেই বাড়িটা মানে বাড়ি হিসেবে একটা দ্রষ্টব্য। ওই বাড়িতেই উনি প্রয়াত হন। সেই বাড়িতে আমার শেষ যাওয়া হচ্ছে ও স্মরণ সভায়। সেই বাড়িতে গিয়ে যখন একদম শ্রীনন্দাকে দেখলাম যে ঘর কন্যা কাজকর্ম করছে, চা এনে দিচ্ছে, তখন একটু চেষ্টা করলাম, তারপর বুঝলাম যে ও ব্রজবাবুরই কন্যা। তারপর তোকে তো মানে শ্রীনন্দার কাছে আমাদের দাবি শেষ ছিল না। আমরা যেটা বলি যে ইতিহাসের পাতায় সেভাবে থাকেননি, কিন্তু ভবিষ্যতে থাকবে ইতিহাস। আমার ধারণা যেটা, তার পুনরাবৃত্তি যখন হয় তখন অনেক হারিয়ে যাওয়া মাণিক্যকে অন্তর্ভুক্ত করে। ফলে সেখানে দাঁড়িয়ে স্যার আমাদের স্মৃতিতে চির অমলিন, এখনও চোখে ভাসছে স্যার। আমাকে আমার একটা ডাকনাম আছে, সেই ডাকনাম দিয়ে বাইরে থেকে ডাকতেন। এবং আরেকটা জিনিস, একটা উদার হৃদয়ের মানুষ, স্বভাবতই একজন মানুষ, প্রগতিশীল সাম্যের ভাবনা নিয়ে যে মানুষটা